এটা হলো পুরীর বেড়ি হনুমান মন্দির, যেখানে ভগবান হনুমান আজও সোনার শিকলে বাঁধা আছেন। কিন্তু যে মহাবলীকে রাবণের মতো রাক্ষসও বাঁধতে পারেনি, তাকে এই মন্দিরে কে এবং কি কারণে বেঁধে রেখেছে। এই কাহিনী শুরু হয় সমুদ্রদেবের জগন্নাথ ভক্তি থেকে, যা সম্পূর্ণ পুরীর জন্য এক মহা সংকট হয়ে উঠেছিল। সমুদ্রদেব তাঁর ভক্তিতে এতটাই ব্যাকুল ছিলেন যে ভগবান জগন্নাথের চরণ ছোঁয়ার জন্য বারবার সমগ্র পুরীকে প্লাবিত করে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত ভাসিয়ে দিতেন। এই মহা বিনাশকে থামানোর জন্য প্রভু জগন্নাথ মহাবীর হনুমানকে সমুদ্রের ধারে পাহারা দেওয়ার নির্দেশ দেন। হনুমানের রুদ্র প্রতাপে সমুদ্রদেব পুরীকে প্লাবিত করতে ভয় পেলেন, কিন্তু কর্তব্যনিষ্ঠ বীর হনুমান যখনই কোথাও রামগান শুনতে পেতেন, তখনই তার সবকিছু গোলমাল হয়ে যেত। তার আরাধ্য প্রভু শ্রীরামের ভক্তিতে বিভোর হয়ে সমুদ্র পাহারা ভুলে বজরংবলী ছুটে চলে যেতেন সেই রামগানের আসরে। আর হনুমান সরে যেতেই সমুদ্রদেব আবার সুযোগ পেয়ে যেতেন, আর পুরীর উপর আবার দুর্যোগ ঘনিয়ে আসত। তখন প্রভু জগন্নাথ এমন এক কঠোর সিদ্ধান্ত নিলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি সমুদ্র তটের কাছে এই স্থানে হনুমানকে কর্তব্যের শৃঙ্খলে বাঁধলেন। এটাই হলো সেই বেড়ি হনুমান মন্দির। এই মন্দিরকে গড়িয়া হনুমান মন্দিরও বলা হয়ে থাকে। এখানে সত্যি সত্যি বজরংবলী শিকল দিয়ে বাঁধা আছেন। তার এক হাতে আছে গদা আর অন্য হাতে রয়েছে লাড্ডু। এবার বলি কিভাবে এখানে আসবেন। স্বর্গদ্বার থেকে টোটো বা অটোতে চক্রতীর্থ রোডে অবস্থিত এই মন্দিরে আসতে 15 মিনিট সময় লাগবে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে প্রবেশ করলেও জনপ্রতি 5 টাকা।